হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ছিল উল্টো রথ। আমি আর রনি যাচ্ছিলাম বাজারে, তখন দেখি আমরা সবাই মিলে সারি সারি ভাবে যাচ্ছিল। খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর করে সবাই সেজে গুজে যাচ্ছিল। এক একজন এক এক ভাবে সেজেছিল। যাওয়ার সময় এত বড় রথ দেখবো সেটা আমরা ভাবতে পারিনি। সবাই যাচ্ছিল নাচ গান কীর্তন করতে করতে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে এই রথটা নিয়ে সবাই যাচ্ছিল, এত সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা বাজারেও পৌঁছে যাই, কিন্তু আমাদের কপালটা খারাপ, সমস্ত বাজার বন্ধ। আমরা গেছিলাম 4টের সময়, কিন্তু 4টের সময় কোনো দোকানই খোলে না, তারও পরে খোলে। তাও আমরা হাল ছাড়বো না, কোনো না কোনো দোকান খুঁজে বের করবো যে জিনিসগুলো আমাদের লাগবে। দেখো যেখানে মেলা থাকে বাজারে সেখানে একদমই বন্ধ, একটা দোকানও নেই, সেটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে। আর আমরা দেখতে পাই একটা সবজির দোকান, সেখান থেকে আমাদের যেইগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে ওখান থেকে চলে যাই আমরা একটা মুদিখানার দোকানে, যেখান থেকে আমরা মশলা নেব। আমাদের টুকিটাকি বাজার করা হয়ে গেলে আমরা সাইকেলের কাছে চলে যাই। এখন যাবো আমরা বাড়িতে। আমরা বাড়ি থেকে যাচ্ছিলাম আর আমাদের রেলগেটের এখানে দেখছিলাম যে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর রথ নিয়ে বেরিয়েছিল। তারপরে ছিল বড় রথ, যেখানে সব বড়রা মিলে রথ টানছিল। যাওয়ার সময় আমরা অনেকগুলো রথ দেখেছি। তারপরে এই যে একটা রথ যাচ্ছিল, তো আমরা তারপরে বাড়ি পৌঁছে যাই। মশলা বেটে মাংস তো দিয়েছিলাম, এখানে আছে ধনেপাতা আর এখানে আছে পুদিনা পাতা। এটার মধ্যে ছিল পেঁয়াজ লঙ্কা রসুন আদা সবকিছু। মশলাগুলোকে ঠিকঠাক করে হাতের সামনেই রাখছিলাম জানি খুঁজতে অসুবিধা না। তারপরে দিয়ে দিল পেঁয়াজ লঙ্কা, তারপরে দুটো ডিম নিয়ে মাংসের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। চিকেন পকোড়া আগেও আমাদের বাড়িতে বানানো হয়, সেটা বানিয়েছিল রনি। আজকে ছিল উল্টো রথ, সেটা আগেও বলেছি। বৃষ্টিকাতের দিনে কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করে, রনি বললো যে চ বাড়িতে বসে চিকেন পকোড়া বানাই। তারপরে এখানে আমরা সব একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো আমাদের দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালো করে ওটাকে মেখে নিই, আর তারপরে দিয়ে দিই লাস্টে লঙ্কার গুঁড়ো। আর এইখানে দিয়ে দিই কেটে রাখা ধনে পাতা আর হচ্ছে গিয়ে পুদিনা পাতা। আর ওইদিকে করছিল বাবা মাংস। বাবা কিন্তু খুব সুন্দরই রান্না করতে পারে সব ধরনের। আমাকে বলছিল মাংসটা দেখা, আমি তাই জন্য দেখাচ্ছিলাম মাংস। একটা কথা, ওটা কিন্তু রনির বাবা। আর এখন করবে রনি পুদিনা পাতার চাটনি। পুদিনা পাতাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিয়েছিলাম জোয়ান লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন, দিয়েছিলাম একটুখানি চিনি, একটুখানি চাট মশলা, একটু লেবু, লাস্টে দিয়েছিলাম লবণ। ভালো করে মিক্সি করলাম আর এই দেখো কত সুন্দর কালারটা এসেছে। চিকেন গুলোকে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, ওটাকে ভালো করে মিক্সড করে তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে অ্যারারুট। তারপরে ওটাকেও কিছুক্ষণ মাখালাম। ভালো মাখানো হয়ে গেলে আমরা ওই চিকেনের ছোট ছোট পিসগুলো তেলে ছেড়ে দিই। পকোড়া হতেই আমি একটা টেস্ট করার জন্য নিই, আর খেতে খুবই সুন্দর। বন্ধুরা আমাদের চিকেন পকোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তো ওখান থেকে আমি একটা নিয়ে নিই। আমি পুদিনা চাটনি বাড়িতে বানানো প্রথম দেখলাম, তাই জন্য নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। লাস্টে একটুখানি চাট মশলা ছিল, সেইটাই আবার ঢেলে নিয়েছিলাম, ওটা দিয়ে আবার ভরি ভরি খাচ্ছি। তো আমরা খাই, আজকের জন্য টাটা।